শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছেন গুলি করে লাশ গুম করে দেওয়ার জন্য। ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদে এবারের বিষয় ছিল ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর পক্ষে বিতর্কে অংশ নেয় তেজগাঁও কলেজ, আর বিপক্ষে অবস্থান নেয় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বকে দুর্বল করে তোলা, এটা ছিল এই ফ্যাসিস্ট সরকারের একটি প্রথম এবং প্রধান ধাপ। বাংলাদেশে যদি ভবিষ্যতে যুদ্ধ হয়, বাংলাদেশ সেনাবাহিনীর যদি 10,000 সৈন্য মারা যায়, সেনা অফিসার মারা যায়, বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা সম্ভব নয়। মানুষ স্পিকার, ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। পাঠ্যপুস্তকে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করার পাশাপাশি আসল খলনায়ককে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পিলখানা হত্যাকাণ্ড চলাকালে বিডিআর সদর দপ্তরের সামনে কারা বিডিআর জনতা ভাই ভাই স্লোগান দিয়েছিল, তাদেরকেও ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করবার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মনোবলকে খর্ব করবার জন্য একটি পতিত সরকার তার যে নানা রকম মাস্টার মাইন্ড এবং কো মাস্টার মাইন্ডের নেতৃত্ব হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা এই তদন্ত কমিশনের প্রধানকে অনুরোধ করব, অতি দ্রুত, প্রায় 1.5 মাসের বেশি হয়ে গিয়েছে, 2 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে, আপনি এর তদন্ত রিপোর্ট দিবেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ 25শে ফেব্রুয়ারি হাইকমান্ডের নির্দেশে নিষ্ক্রিয় ছিলেন, অথচ বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5ই আগস্ট নির্দেশনার অপেক্ষা না করে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। মঈনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। আমরা দেখেছি জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছেন গুলি করে লাশ গুম করে দেওয়ার জন্য। ইতিমধ্যেই সামনে চলে এসেছে সাক্ষ্যের মধ্য দিয়ে। সেখানে কই বর্তমান সেনাবাহিনী প্রধান, উনি তো সেই কমান্ড ফলো করেননি। তারা বলেন, একটি প্রতিবেশী রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করছে বারবার। এ সময় সংবিধানের ৫ম সংশোধনী নিয়েও কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ৫ম সংশোধনী ২০১১ সালে পাশ করার মধ্য দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করা হয়েছে। ৫ম সংশোধনী পাশ করা সম্ভবপর হয়েছে বিয়ের রাতে বিড়াল মারার মধ্য দিয়ে। ১৪ সালের নির্বাচন সম্ভব হয়েছে সবার মধ্যে একটা ভীতি এবং আতঙ্ককর পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানা রকম আন্দোলন সংগ্রামের মাঝে আমরা বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার, সেটি কিন্তু অগ্রাধিকারের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। আমরা দাবি রাখতে চাই, বিডিআর হত্যাকাণ্ডে যে 57,974 জন মানুষ নিহত হয়েছে, সেটিকে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে তাদের যে একটি কার্যক্রম, সেই কার্যক্রমে সে পরিচালনা করবে। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয় তেজগাঁও সরকারি কলেজের বিতার্কিকরা।